বাংলাদেশে স্মরণকালের সবচেয়ে বড় ভূমিকম্পে কোথাও রেলিং ভেঙে পড়ে প্রাণহানি ঘটেছে, কোথাও ভবন হেলে পড়েছে। ভূমিকম্পের কাঁপুনিতে আতঙ্কিত হয়ে ছাদ থেকেও লাফ দেওয়ার ঘটনা ঘটেছে। আর এসবের কারণে প্রচুর হতাহতের ঘটনা ঘটেছে, আহত হয়েছে অন্তত কয়েকশো মানুষ। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। সাম্প্রতিক অতীতে দেশে এত ঝাঁকুনি দিয়ে ভূকম্প হয়নি। তীব্র এই ভূমিকম্পে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে ঢাকা শহর এবং তার আশেপাশে। পুরান ঢাকার বংশালের কসাইতলীর 20/C কেপি ঘোষ স্ট্রিটে ভূমিকম্পের প্রভাবে 5তলা ভবনের রেলিং ভেঙে 3 জন পথচারীর ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভূমিকম্পের সময় হঠাৎ করে 5তলা বিল্ডিং এর রেলিং ধসে ওই 3 জনের উপর পড়ে। এতে 3 জনই ঘটনাস্থলে, তারা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হন। পরে নিথর দেহগুলো সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গণমাধ্যম সূত্রে জানা গেছে, ওই 3 জনের মধ্যে একজন শিশু, আরেকজন ওই মেডিকেল কলেজেরই 52 ব্যাচের শিক্ষার্থী, তার নাম রাফিউল। এদিকে তীব্র এই ভূমিকম্পে ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। সেখানে ভূমিকম্পের ধাক্কায় দেয়াল ধসে ফাতেমা নামের এক নবজাতক শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। 21 নভেম্বর সকাল 10:30টার পর গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ 5 নম্বর ক্যানেল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় ফাতেমার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন। শিশুটি আব্দুল হকের কন্যা। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে ভূমিকম্পের সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রথম বর্ষের শিক্ষার্থী নুরুল হুদার পা ভেঙে গেছে। হাজী মোহাম্মদ মুহসিন হলের 3 তলা ও জিয়াউর রহমান হলের 2য় তলা থেকে আরও 3 জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাজী মোহাম্মদ মুহসিন হলের 4 তলা থেকেও কয়েকজন শিক্ষার্থী লাফ দেওয়ার ঘটনায় আহত হয়েছেন। এতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তানজির আহমেদ এবং থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের একজন শিক্ষার্থীও আঘাত পেয়েছেন। ভূমিকম্পের প্রভাবে এএফ রহমান হলের একটি কক্ষের জিনিসপত্র ছড়িয়ে গেছে। এছাড়া শেখ মুজিবুর রহমান হলের নতুন জুলাই শহীদ স্মৃতি ভবনের কিছু জায়গায় পলেস্তারা খসে পড়া ও ফাটল দেখা গেছে। আরমানিটোলার কসাইটুলিতে একটি 8তলা ভবন ধসে পড়ার খবর পাওয়া গেলে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। খিলগাঁওয়ের নির্মাণাধীন ভবন থেকে একটি ইট পড়ে পাশের দোতলা বাড়ির এক ব্যক্তি আহত হন। এছাড়া সূত্রাপুরের স্বামীবাগে একটি 8তলা ভবন ঝুঁকিপূর্ণভাবে হেলে পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। একইভাবে কলাবাগানে একটি 7তলা ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যায় ফায়ার সার্ভিস। এছাড়া ভূমিকম্পের প্রভাবে রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকায় আহত 20 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের মধ্যে এক রিকশা চালকের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ভূমিকম্পে গাজীপুরের টঙ্গী ও শ্রীপুর এলাকায় অন্তত শতাধিক শ্রমিক আহত হয়েছেন। ভূমিকম্পের সময় গাজীপুরের 2 শিল্পাঞ্চলের শ্রমিকরা আতঙ্কিত হয়ে বাইরে বের হওয়ার সময় হুড়োহুড়িতে আহত হওয়ার ঘটনা ঘটে। শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার একটি কারখানাতেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়। হঠাৎ ভূমিকম্পে শ্রমিকরা দ্রুত বের হওয়ার চেষ্টা করলে ধাক্কাধাক্কিতে বহু শ্রমিক আহত হন। এদিকে ভূমিকম্পের কেন্দ্রস্থল হওয়ায় সব থেকে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে নরসিংদীতে। ভূমিকম্পে একটি বাড়ির ছাদের রেলিং ভেঙে 3 জন গুরুতর আহত হন। জেলার বিভিন্ন স্থান থেকে আরও অন্তত 55 জন আহতের খবর পাওয়া গেছে। সব মিলিয়ে হুট করে আসা এই ভূমিকম্প মানুষের মাঝে বেশ ভয়, আতঙ্ক ও ক্ষয়ক্ষতির ছাপ রেখে গেছে।